এই অদ্ভুত বাতাস কেন হঠাৎ ঠান্ডা হয়ে উঠল? রাজ্য জুড়ে যেন একটা অদৃশ্য ছায়া নেমে এসেছে। আমার মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর কিছু আমাদের দিকে এগিয়ে আসছে। তোমাদের অনুভব ঠিক। আমি এই অন্ধকারকে চিনতে পারছি। যেই শক্তি ঘুমিয়েছিল হাজার বছর, এখন তা জেগে উঠেছে। রাক্ষস রাজ, তার ছায়া ফিরে এসেছে। ঘর হা 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 হা, সবাই মরবে, সবাই মরবে। আলো নেভাও, আমি আসছি। এই পুরনো পাথরের নিচে কিছু একটা খোদাই করা আছে। এটা কি রাক্ষস রাজের প্রতীক? আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছিলেন। রোহান, তুমি দেখেছো পাথরের ফাঁকে আলো বের হচ্ছে? আমার মনে হচ্ছে এটা কোনো গোপন সংকেত কারোর জন্য রেখে যাওয়া। এই জায়গাটা খুব অদ্ভুত, যেন আমাদের দেখছে কেউ। এই চিহ্ন আমি চিনি, বহু শতাব্দী আগের। এটা সেই যোদ্ধাদের প্রতীক যারা রাক্ষস রাজকে প্রথম হারিয়েছিল। তোমরা যদি এই চিহ্ন খুঁজে পাও, তাহলে সময় আসন্ন। ওরা আমার চিহ্ন খুঁজে পেয়েছে। আমার ছায়া এখন ধীরে ধীরে নামছে। প্রস্তুত হও। পূর্বাভাস মিলেছে, রাজাকে সতর্ক করো। মানব শিশুরা যেন আর বেশি দূরে না যায়। এই আয়নাটা, এটা যেন আমার দিকে তাকিয়ে আছে। রোহান, আয়নার মধ্যে আমি আগুনে ঢাকা এক বিশাল রাক্ষসকে দেখলাম। এটা স্বপ্ন নয়, আয়না ভবিষ্যৎ দেখাচ্ছে। এই আয়নাটা তো দেখছি একেবারে জীবন্ত। তুমি যা দেখেছো সেটাই ঘটতে চলেছে। আমাদের কিছু একটা করতে হবে এখনই। এই জাদুদর্পণ 1000 বছর ধরে ভবিষ্যতের ছবি দেখায়। রাক্ষস রাজ আবার ফিরে আসবে, এ ছিল তার ভবিষ্যৎবাণী। তোমরা যদি এই সত্য দেখে থাকো, তাহলে যুদ্ধ অনিবার্য। তোমাদের নজর রাখছি আমি ফিরে আসছি। প্রস্তুত হও ধ্বংসের জন্য। অনেকদিন পর আমার রাজ্যে পা পড়লো আবার। তোমরা আলোর শিশুরা ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি? আমি ফিরে এসেছি, আগুন, অন্ধকার আর আতঙ্ক নিয়ে। এই রাজ্য আবার হবে আমার শাসনে। ওই শব্দটা, এই গর্জন আমি আগেও শুনেছি। তিলোত্তমা, লুকিয়ে থাকো, কেউ আমাদের খুঁজছে। রাক্ষস রাজ, এটা সত্যি হয়ে গেল। রোহান, মাটি যেন কাঁপছে। কি আসছে ওদিকে? এই গর্জনে মনে হচ্ছে যেন আকাশও ভয় পাচ্ছে। আমাদের কি এখনই রাজ্য ছেড়ে পালাতে হবে? এটা সেই মুহূর্ত, ভবিষ্যৎবাণী এখন সত্য হয়ে দাঁড়ালো। এইবার তাকে থামাতে পারবে কেবল আত্মত্যাগ আর সাহস। জাদু দিয়ে নয়, হৃদয়ের শক্তি দিয়েই হবে শেষ লড়াই। বাবা, আমরা আর চুপ করে বসে থাকতে পারি না। রাক্ষস রাজ ফিরে এসেছে, আমি নিজ চোখে দেখেছি। আমাদের লোকদের এখনই প্রস্তুত করতে হবে। রাজ্য আজ সংকটে, সৈন্যদের জড়ো করতে হবে। এই যুদ্ধে ভয় পেলে চলবে না। আমাদের রক্ষা করতে হবে ঘর, মাটি আর মানুষ। এই প্রাসাদ থেকেই উঠবে শেষ আলোর শিখা। আমার মেয়ের চোখে ভয় দেখেছি, কিন্তু ওর কণ্ঠে সাহসও আছে। এই রাজ্য শুধু দেয়াল আর সিংহাসন নয়, এটা আমাদের ভালোবাসা। ঘোষণা করো, আজ থেকে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এই সংকেত শুধু যুদ্ধের নয়, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। প্রাচীন গোপন অস্ত্রগুলো আবার জাগাতে হবে। যদি হৃদয়ে বিশ্বাস থাকে, তবে আলো জ্বলে উঠবেই। গর্জন আমরা শুনেছি, আকাশ কাঁপছিল স্যার। আমরা প্রস্তুত আছি। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়ব।
এটা কি সেই গোপন ঘর? বাবা বলেছিলেন এখানে কিছু লুকোনো আছে। এই দেওয়ালটা নাড়ালেই যেন কিছু খুলে যাবে। আহা, এই তরোয়ালটা, এটা কেমন আলো ছড়াচ্ছে। এটাই কি সেই জাদুর তরোয়াল যার কথা কেবল গল্পে শুনতাম? তুমি সঠিক পথেই এসেছো রোহান। এই তরোয়াল তৈরি হয়েছিল আগুন আর আলোর মিশ্রণে রাক্ষস রাজকে থামাতে। কিন্তু সাবধান, তরোয়াল কেবল তাকেই মানে যে হৃদয়ে ভয়হীন। তোমাকে প্রমাণ দিতে হবে তুমি এর যোগ্য। কে আমার ভাঙালো? তুমি যদি আমাকে বহন করতে চাও তবে নিজের অন্তর আয়নায় দেখো। হৃদয়ের সাহসী আমাকে চালাতে পারে, অন্যথায় আমি নিজেই তোমাকে গ্রাস করব। এই পথটা এত ধোঁয়াচ্ছন্ন কেন? চোখের সামনে যেন কিছুই দেখা যাচ্ছে না। সবাই সাবধান, এই রাস্তায় কিছু একটা ঠিক নেই। আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। এই কুয়াশার ভেতর কেউ লুকিয়ে আছে, আমি নিশ্চিত। আমাদের তলোয়ার প্রস্তুত রাখো। এই ধোঁয়াটা স্বাভাবিক নয়, এটা জাদুর কুয়াশা। রাক্ষস রাজের গুপ্তচররা এখানেই থাকে, অদৃশ্য হয়ে। চোখ দিয়ে নয়, মন দিয়ে অনুভব করো রাস্তা। আমার হৃদয় কাঁপছে, কিছু একটা খুব ভয়ঙ্কর আসছে। আমরা কি এগোবো না পেছনে ফিরবো? ফিরে যাও। এই রাস্তা কেউ বেরোয় না। তোমাদের জন্য হাত আছে। ভয় নয়, সাহস আমাদের অস্ত্র। এই রাস্তা শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না। এই কুয়াশার মধ্যে যেন কারো ছায়া আমাদের পেছনে পেছনে আসছে। আমি বারবার পেছনে তাকাই, কিন্তু কিছুই দেখি না। আমরা একা নই। আমি ওই ছায়াকে দেখেছি, গাছের আড়ালে কিছু একটা নড়ছে। তলোয়ার হাতে রাখো সবাই, এটা আমাদের পরীক্ষা হতে পারে। হয় এগিয়ে যাব, নয় ছায়ায় বিলীন হব। এই কুয়াশার মধ্যে যেন কারো ছায়া আমাদের পেছনে পেছনে আসছে। আমি বারবার পেছনে তাকাই, কিন্তু কিছুই দেখি না। আমরা একা নই। এই ছায়া রাক্ষস রাজের সৃষ্টি। এগুলোর নাম ছায়ানবিশ। তোমাদের ভয়কে ওরা শক্তি বানায়। ভয় পেলে ওরা আরো কাছে আসে। চোখ বন্ধ করো, মনের চোখে দেখো, ভয় কেটে যাবে। তোমাদের মন আমি নামিতে পারি। ভয় তোমাদের দুর্বল করে দেবে। এই রাতে তোমরা হারিয়ে যাবে আমার মধ্যে। ভয় নয়, বিশ্বাস আমাদের পথ দেখাবে। আলো যখন হারিয়ে যায়, সাহস তখন প্রদীপ হয়ে ওঠে। এই গুহার ভেতর এত তাপ কেন? দেখো, সামনে আগুন যেন বাতাসে ঘুরছে। এইটা কি কোনো জাদু ফাঁদ? না, এটা আগুনের ঘূর্ণি। চলতে থাকলে পুড়ে ছাই হয়ে যাব। আমার ঢাল গলে যাচ্ছে, এভাবে বেশিক্ষণ টিকতে পারবো না। আমি শুনছি আগুনের ভেতরে কেউ ডাকছে। কেই যেন বলছে, ভিতরে এসো। এই আগুন কি আমাদের ভয়কে ব্যবহার করছে? এই ঘূর্ণি রাক্ষস রাজের আগুন আত্মাদের সৃষ্টি। ওরা ভয়ে জন্ম নেয়, আগুনে জ্বলে, সাহসে নিঃশেষ হয়। তোমাদের হৃদয়ে যদি ভয় না থাকে, তবে আগুন তোমাদের কিছু করতে পারবে না। ভয় দাও, ভয় দাও। আমি আগুন, আমি আমার আলোতে সব চলে যায়। শুধু সাহস বাঁচে।